আজ তোমাদের সঙ্গে একটা খুব সুন্দর নিরামিষ রেসিপি শেয়ার করছি। তরমুজ এনে আমরা সাধারণত কি হয়, এই যে লাল অংশটা আমরা খুব পছন্দ করি সবাই, এবং যার ফলে এটা খুব খাওয়াও হয়। তরমুজ আমরা এই গরমে খুবই খাই, কিন্তু এই সাদা যে অংশটা সেটা সাধারণত আমরা ফেলেই দিই। আজকে এই সাদা অংশটা দিয়েই একটা রান্না করব। এই যে পুরো সাদা অংশ, এটা দিয়েই রান্না করব। লাল অংশটা কেটে নিলাম, ফল হিসাবে খাবো। এবার এই যে সবুজ যে পার্ট মানে অংশটা, এটা খোসা, এটাকে আমি পিলার দিয়ে এরকমভাবে চেঁচে তুলে নিচ্ছি। দিলে এই যে সাদা পার্টটা, এইটা এই পুরোটা দিয়ে রান্নাটা, এটাকে এরকম মোটা যে অংশটা গ্রেটারের, সেইটা দিয়ে গ্রেট করে নিচ্ছি আমার সুবিধার জন্য, যে তাড়াতাড়ি রান্নাটা হবে। এটাকে বটি দিয়ে বা চাকু যাই হোক ঝিরিঝিরি করেও কিন্তু অনায়াসে কেটে রান্না করা যায়। এইভাবে দেখো করিয়ে নিলাম পুরোটা। এবার আজকে এই রান্নাটার জন্য আমি একটু ডাল ভিজিয়ে রেখেছি। এটা মটর ডাল, ছোলার ডাল বা মুসুরির ডাল, যে কোনো ডাল দিয়েও কিন্তু করা যায়। এটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম ঘন্টা দুয়েক, তারপরে বেটে নিলাম। আর এদিকে একটু আলুও ডুমডুম করে কেটে নিয়েছি। এবার চলো রান্নাটা শুরু করব। তার আগে একটা মশলা রেডি করে নিই। এর জন্য শুকনো খোলে ধনে, জিরে, তেজপাতা, একটু দারচিনি আর কটা ছোটো এলাচ একটু ভেজে নিলাম শুকনো খোলে নিয়ে। এটা ঠান্ডা হোক, তারপরে ওটাকে গুঁড়ো করব। কড়াইতে তেল দিয়ে নিলাম, বড়াটা ভাজবো, তাই ডাল বাটার মধ্যে একটু নুন দিয়ে এটাকে ভালো করে মেখে নিচ্ছি। নিয়ে এবার ছোট ছোট করে বড়া ভেজে নিচ্ছি। এই রান্নাটা আমার দিদার থেকে শেখা। দিদা ছিলেন মানে ঢাকার মানুষ। দিদার হাতের মানে রান্না মানে কি বলবো, মানে অপূর্ব রান্না। মানে সব এইরকম মানে যে রান্নাগুলো, যে জিনিসগুলো আমরা সাধারণত খাই না, সেইগুলো দিয়ে দেখতাম দিদা এত ভালো ভালো রান্না করতো যে চেটে পুটে খেয়ে নেওয়ার মতন আর কি। বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার ওই তেলেই আমি আলুগুলোকেও ভেজে নিচ্ছি। কাউকে যদি না বলে দাও, তাহলে এই তরকারিটা কেউ খেয়ে বুঝতেই পারবে না যে এটা মানে তরমুজের খোসা বা ফেলে দেওয়া যে অংশটা, সেটা দিয়ে তৈরি রান্নাটা। মানে একদম হয় বাঁধাকপি বলতে পারো, না হলে যেমন আমি পেঁপে কুড়িয়েও এভাবে রান্না করি, সেই জন্য পেঁপের তরকারি বলেও খেয়ে নেবে, মানে কেউ বুঝতেই পারবে না আর কি। এত ভালো রান্নাটা হয় আর কি। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার ওই তেলেই আমি একটু জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা অল্প একটু ভাজা ভাজা করে, এবার এই যে ভাজা মশলাটা শুকনো খোলে ভেজে রেখেছিলাম, ওটা ঠান্ডা হয়ে গেছে। ওটার সঙ্গে আমি একটু আদা আর কাঁচা লঙ্কা দিয়ে আগে একটু শুকনো গুঁড়ো করে নিলাম, তারপর জল দিয়ে একটা মিহি পেস্ট করে নিয়েছি। এবার এই বাটা মশলাটাও এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার হলুদ গুঁড়ো একটু দিলাম আর স্বাদ মতো নুন অ্যাড করে এবার মশলাটাকে ভালো করে কষাবো। যদিও এখানে দেখো বাটা মশলার মধ্যে আদা আর কাঁচা লঙ্কা ছাড়া ওই মশলাটা তো রেডিই ছিল, কারণ ওটা শুকনো খোলে ভাজাই ছিল, তাই বেশিক্ষণ কিন্তু ভাজতে হবে না। মশলাটা কষানোর বেশি ব্যাপার নেই। কিছুক্ষণ কষিয়ে নিয়েই আমি একটু টমেটো কুচি অ্যাড করে দিলাম। দিয়ে এবার এই যে তরমুজের যে সাদা অংশটা গ্রেট করে রেখেছিলাম, এইটা অ্যাড করছি। এটা একটু জল চিপে চিপে দিতে হবে। দেখেছো কত জল বেরিয়েছে? কারণ তরমুজ এমনিতেই আমরা জানি একটু জলীয় ফলটা, এই জন্যই তো গরমকালে এগুলো খাওয়া হয়। গরমকালে পাওয়াও যায় আর গরমকালে খাইও।
এবার এটাকে একটু ভালো করে কষিয়ে নিলে এই যে সেদ্ধ হয়ে যায়, এই কারণে আমি তাড়াতাড়ি করার জন্যই যেমন আজকে এই কুড়িয়ে নিয়েছিলাম। এবার আলু ভাজাটাও অ্যাড করে দিলাম। তোমরাও যদি কেউ এই রেসিপি আগে তোমাদের কেউ ট্রাই করে থাকো বা তোমরা খাও তরমুজের এই মানে সাদা অংশটা দিয়ে, তাহলে অবশ্যই জানিও, ভালো লাগবে জেনে যে তোমরাও এটা খেয়েছো। আমি যেমন তরমুজের এই অংশটা, সাদা অংশটা দিয়ে আমি মিষ্টি আইটেম বা শুক্তো এরকম অনেক কিছুই রান্না করি, স্বাদ বদলও হয় আর ফেলাও হলো না অংশটা। পুরো তরমুজটাই বলতে গেলে একটা কিনে আনলে সবটাই খাওয়া হলো আর কি। এবার বড়াটা দিয়ে আর যে জলটা বেরিয়েছিল ওই যে তরমুজের ওই অংশটার থেকে চিপে দেওয়াতে, সেই জলটাও অ্যাড করে দিলাম। আলু তো আগেই ভেজে নিয়েছি, তাই আর বেশিক্ষণ লাগলো না সেদ্ধ হতে। রান্নাটা অলমোস্ট শেষের দিকেই। এবার আমি আঁচটাকে বন্ধ করে উপর থেকে একটু ঘি দিয়ে দিলাম। কমপ্লিট রান্না। এটা ভাত, রুটি যে কোনো কিছুর সঙ্গেই খুব ভালো লাগে খেতে। যদি তোমরা আমার এই রেসিপিটা ফলো করে রান্নাটা করে থাকো তাহলে অবশ্যই জানিও, আর তোমাদের কেমন লাগলো এটাও জানিও। যে একটা ফেলে দেওয়া মানে জিনিস দিয়ে যে একটা সুন্দর রেসিপি হয়ে যায়, এবং সেটা বললাম যে সবাই চেটেপুটে খাবে, কাউকে যদি তুমি বাড়িতে না বলে দাও কেউ বুঝতেই পারবে না। এটুকু মানে আর কি জোর গলায় বলতে পারি। অবশ্যই ট্রাই করো একবার, জানিও আমাকে কেমন লাগলো তোমাদের। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।